এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় দিয়ে আমাকে সাহায্য করেছেন। বিশ্বনবী যেখানে থাকতেন তার চারপাশের কাফেররা বিশ্বনবীকে দেখে ভয় পেত। দুই নম্বরে আমার জন্য গোটা বিশ্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর জমিনটাকে বিশ্বনবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্য অন্য নবীদের ক্ষেত্রে ছিল তাদের নির্দিষ্ট একটা ইবাদতখানা ছিল, নির্দিষ্ট একটা ইবাদতখানা, সেখানে গিয়ে ইবাদত করত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে, ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছে। আপনি মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে, আবার জমিতে নামাজ পড়লে সেখানেও নামাজ হবে, বাড়িতে নামাজ পড়লে সেখানেও নামাজ হবে। তাহলে এই বিশেষত্ব কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তায়াম্মুমের বিধান দিয়েছেন, যেটা কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধু আমাদের নবীকে এই তায়াম্মুমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোনো নবীকে এই তায়াম্মুমের বিধান আল্লাহ দেন। এরপরে 3 নম্বরে আমার ঘরে বিশ্বনবীর কবর। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের মালিক করে প্রেরণ করেছেন। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা বিশ্ববাসীর জন্য আমি বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না, গোটা বিশ্বের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব কিছুর জন্য তিনি রহমত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপরে সাহাবীদের কথা বললেন। সাহাবীরা কত সম্মানিত ব্যক্তি। বিশ্বনবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার এই যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। বিশ্বনবীর যুগটা ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তারপরে তাবিঈদের যুগ, পর্যায়ক্রমে। বিশ্বনবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার এই যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীদের যুগ, তারপর আমার তাবিঈদের যুগ। এটা হলো শ্রেষ্ঠ যুগ। এরপর আর কোন এই যুগ কোনোদিন আর ফিরে আসবে না। এই জন্য বিশ্বনবী বললেন তোমরা সাহাবীদেরকে ভালোবাসো। সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমান। সাহাবীদেরকে ভালোবাসা কি? ঈমান। কোন সাহাবীর ব্যাপারে যদি আপনি বাজে মন্তব্য করেন, কোন সাহাবীকে যদি আপনি গালি দেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য সাহাবীদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধান, খুব সাবধানতা অবলম্বন করে আমাদের কথা বলতে হবে। কেননা সাহাবীরা হচ্ছে এক একটা তারকা, তারা এক একটা সুপারস্টার, তারা আমাদের আদর্শ, তারা আমাদের মডেল। তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা কোনো সুযোগ নাই। সম্মানিত হাজির, এজন্য বিশ্বনবী বললেন সাহাবীরা হচ্ছে এক একটা তারকা। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা বললাম? 8টা। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ হলেন হযরত আবু বকর। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আবু বকরের মতো নরম সাহাবী, আবু বকরের মতো নরম মানুষ পৃথিবীতে আর হয় না। তিনি হিজরতের সাথী, বিশ্বনবীর হিজরতের সাথী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যেদিন হিজরত করলেন, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবু বকরের বাড়ির দরজায় গিয়ে শুধুমাত্র একটা ডাক দিয়েছে, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বিশ্বনবী বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? বিশ্বনবীকে আবু বকর বললেন নবী যেদিন আপনি বলেছেন মদিনায় হিজরত করতে হবে, মক্কার পরিবেশ ভালো না, ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না। কি মহব্বত ছিল! আবু বকর বিশ্বনবীর জন্য পাগল। একটা ডাক দেওয়ার সঙ্গে আবু বকর তার ব্যাগ নিয়ে, তার সব কিছু নিয়ে তিনি রেডি, হিজরত করবেন, নবীর সাথে চলে যাবেন মদিনায়। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আবু বকরের ব্যাপারে বললেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল দরিয়ার মানুষের হযরত আবু বকর।
কত নরম দিলের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়ালেই তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ত, নামাজে দাঁড়ালে তিনি কাটতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ তিনি। সাহাবীরা বললেন, ও নবী, নামাজে তো আমাদের মন বসে না, কি করব? বিশ্বনবী বললেন, সল্লু সালাতা মাদিয়া, বিদায়ী নামাজ পড়ো, বিদায়ী নামাজ। আমাদের অনেকের নামাজে মন বসে না। বিশ্বনবী বললেন, টিপস দিলেন, বিদায়ী নামাজ, মনে করবো এটাই জীবনের শেষ নামাজ। বিশ্বনবী এই টিপস দিয়েছেন। একটু কথা কম বললে ভালো হয়, এবার সে কথা হচ্ছে বাচ্চা। সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী উম্মতের মধ্যে তার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ হলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা যখন বললেন, ও নবী, আমাদের তো নামাজে মন বসে না, বিশ্বনবী বললেন, বিদায়ী নামাজ পড়ো, সল্লু সালাতা মুআদ্দিয়া, বিদায়ী নামাজ, এমনভাবে নামাজ পড়ো যেন মনে হবে জীবনের শেষ নামাজ তোমরা পড়ছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা এমনভাবে নামাজে দাঁড়ান, এমনভাবে নামাজে দাঁড়ানো শুরু করলেন যেন মনে হলো মরুভূমির ভিতরে গাছ দাঁড়িয়ে আছে, মরুভূমির পাখি রয়েছে, সাহাবীদের মাথার উপরে বসে যেত, সাহাবীদের ঘাড়ের উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো গাছ, এগুলো মরুভূমির গাছ, খেজুর গাছ, কিন্তু আসলে এগুলো গাছ না, এগুলো ছিল সাহাবীদের নামাজের দৃশ্য। সাহাবীরা যখন নামাজ দাঁড়াতেন কোনো নড়াচড়া করেন না, এমনভাবে তারা নামাজ পড়েছেন। অথচ আমাদের নামাজের মনোযোগ কেমন? নামাজে দাঁড়ালে আমাদের এদিক সেদিক নজর যায়, এদিক সেদিক চোখ যায়, আমরা নামাজ সঠিকভাবে মন বসাতে পারি না। বান্দা যখন একবার নামাজ থেকে অন্যদিকে মন দেয়, অন্যদিকে নজর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আকবিল বান্দা ফিরে আয়। আবার যখন এদিক সেদিক তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আকবিল বান্দা ফিরে আয়। আবার যখন তাকায়, আল্লাহ বলেন, আকবিল বান্দা ফিরে আয়। তিনবার বলার পরে যখন বান্দা তারপরও নামাজে মনোযোগ ফিরে নিয়ে আসে না, তখন আল্লাহ বলে, লা হাজাতা ফি ইলা সালাতি, ও বান্দা, তোর এই নামাজের কোনো দরকার আমার নেই। তার নামাজের ভিতরে মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলবেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন বান্দা তারা সফলকাম হয়ে গিয়েছে। আজ তাদের অনেকগুলি গুণের ভিতরে অন্যতম গুণাবলী হচ্ছে এই মুমিন বান্দারা তাদের নামাজের ব্যাপারে বড়ই যত্নশীল, নামাজের ব্যাপারে তারা বড়ই মনোযোগী। এটা মুমিন বান্দার অন্যতম একটি গুণ। এজন্য নামাজের মনোযোগ আমাদের বাড়াতে হবে। এরপরে 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর হৃদয়ের মানুষ হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর এত কঠোর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তিনি এতই কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত। ওমর যে রাস্তায় যেত, শয়তান পর্যন্ত ওই রাস্তায় যেত। বিশ্বনবীর স্ত্রীরা পর্যন্ত ওমরকে দেখে ভয় পেত। ওমরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্পিরিট, এমন একটা শক্তি দিয়েছিলেন। বিশ্বনবী বলেন, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে কঠোর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, সবচেয়ে কঠোর দিলের মানুষ হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হওয়ার যত যোগ্যতা সব আল্লাহ তার ভিতর দিয়েছিলেন। বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, এবং রাসূল নাই। লা কানা নাবিয়্যুন লা কানা উমর, তবে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। তার মানে নবী হওয়ার যত যোগ্যতা সব ওমরের ভিতরে আল্লাহ দিয়েছেন। কিন্তু নবুয়তের ধারাবাহিকতাটা আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন। তাই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দিবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর।
নবী বলেছ রাসূল দেবে না, পৃথিবীতে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। বিশ্বনবী বলেছেন যদি আসতো তাহলে আমার ওমর সে নবী হয়ে যেত, কেননা নবী হওয়ার যত কোয়ালিটি যত যোগ্যতা সব ওমরের ভিতরে তৈরি হয়ে গেছে। এই ওমর কত কঠোর ছিলেন, নিজের ছেলে মদ পান করার কারণে নিজের ছেলে আবু শামাকে তিনি নিজের হাতে পিটিয়ে ব্যথা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ দ্বীনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, শরিয়া আইন বাস্তবায়ন করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত এই ওমর সাথ দেয় নাই। এই ওমরের ব্যাপারে বিষ্ণু বলছিল আর সাধ্যপন্থী আমরিল্লাহ উমার, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর দিনের ভালো হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে 3 নম্বরে যেই সাহাবীর কথা বিষ্ণু বললেন ওয়াসফাকুম হায়ান উসমান, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত লজ্জাশীল সাহাবী, নারীরা এত লজ্জাশীল না, যত লজ্জাশীল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতারা পর্যন্ত থেকে লজ্জা পেত, এত নরম এত লজ্জাশীল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর বিষয়ে বললেন ওয়াকনাহুম আলী, বিচারের রায় দিতে পারতেন সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর বিচারের রায় দিতে পারতেন যে সাহাবী, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বিচক্ষণ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত জ্ঞানী ছিলেন। বিশ্বনবী বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওয়া আলিমুল বাবুহা, আর আমার আলী হচ্ছেন সেই জ্ঞানের শহরের দরজা। বলি সুবহানাল্লাহ। এত বিচক্ষণ সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বর যে সাহাবীর কথা বিশ্বনবী বললেন ওয়াকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, কোরআনের জ্ঞানের ব্যাপারে, কোরআন তিলাওয়াতের জ্ঞানের ব্যাপারে সবচেয়ে ভালো তিলাওয়াত করতে পারত যে সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। যে সাহাবীকে কোরআন শোনানোর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন রাসূলকে, ও রাসূল আপনি উবাই ইবনে কাবের কাছে গিয়ে কোরআন শোনান। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সাহাবীকে এক একটা বিশেষত্ব দিয়েছিলেন। উবাই ইবনে কাবকে দিয়েছিলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের যে কিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, এই জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 6 নম্বরে ওয়ালামুহুম বিহালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, হালাল এবং হারামের জ্ঞান সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন যে সাহাবী, ওই সাহাবীর নাম ছিল মুআয ইবনে জাবাল। এরপরে 7 নম্বরে ওয়াকাদহুম যায়েদ, ফারায়েদের জ্ঞান জানতো সবচেয়ে বেশি যে সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে যায়েদ। যে জ্ঞানটাকে বলা হয় নিসফুল ইলম, জ্ঞানের অর্ধেক। ফারায়েদের জ্ঞান বলতে জমা জমি সংক্রান্ত যে জ্ঞান, জমির হিসাব, কে কত অংশ পাবে, এটাকে বলা হয় ফারায়েদের জ্ঞান। এরপর 8 নম্বরে আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনুন হাযা উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রত্যেকটা উম্মতের ভিতরে একজন করে বিশ্বস্ত ব্যক্তি থাকে। বিশ্বনবী বলেছেন আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি সেই সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। বলে সুবহানাল্লাহ।